পুজো করা থেকে যদি প্রত্যেক দিন ভিডিওটা শুরু করতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু প্রতিদিন তো সমান হয় না। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। চলো, আজকে সকালটা শুরু হয়েছে পুজো দেওয়া থেকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি টুকটাক অনেকটাই কাজকর্ম সারা হয়ে গেছে। তো চলো পুজো দেওয়াটা দেখাই, আমি কীভাবে পুজো দিই প্রত্যেকদিন। সবটা তো শেয়ার করতে পারি না। গোপাল সোনাকে আজকে ভোগে দিয়েছিলাম স্ট্রবেরি, কালকে নিয়ে এসেছিলাম, একটু বেরিয়েছিলাম, একটু কমলা লেবু, একটু বাতাসা দিয়েছি। আজকে আমি কোনো ফল না আনলে গোপাল সোনাকে না দিয়ে কিন্তু খাই না। তো বেশ ভালোও লাগে, গোপাল সোনাও খুশি, আমিও সব থেকে বেশি খুশি। তো চলো পুজো দেওয়া কমপ্লিট। আর এবারে এখানটা একটু পরিষ্কার করে দিই, একটু টুকটাক জল পড়ে, তারপরে একটু ফুল টুল পড়ে, সেগুলো একদম পরিষ্কার করে দিলাম। আর আমার পরিষ্কার কাজ করতে খুবই ভালো লাগে। সকালটা হতে যতক্ষণ কোথা থেকে যে ঘড়ির কাঁটা ছুটতে থাকে বুঝতে পারি না। যেদিন থাকে স্কুল, এখন তো স্কুল খুলে গেছে, তো আরও ব্যস্ত লাগে, কোনো দিকে দেখার সময় পাই না। তাই জন্য সবটা শেয়ার করতে পারি না, যতটা পারি বন্ধুরা ততটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। তো আজকে পুজো দেওয়াটা দেখালাম, অনেক দিন পরেও গোপাল সোনাকে তোমাদের দেখালাম। তোমরা অনেকেই আমার গোপাল সোনাকে খুব ভালোবাসো, আর ঠাকুরের কাছে সবার শুধু মঙ্গল কামনা চাই, কারণ আমরা না চাইতেই আমাদের অনেক কিছু দিয়েছে। আমাকে তো দিয়েছে ভগবান, কিছু না চাইতে অনেক কিছু দিয়েছে। তো ভালো করে আছি, মাথার ছাদ আছে, ভালো খেতে পাচ্ছি, আর কি চাই বলো না। চলো আজকে করছি টিফিনে চাউমিন, মানে ওই যে মা স্কুলে দিত যেরকম চাউমিন, আলু দিয়ে হলুদ দিয়ে, হালকা হলুদ, সেরকম চাউমিন করেছি একটু ডিম দিয়ে। আমার আলু দিয়ে চাউমিন খেতেই খুব ভালো লাগে, সেটাই মেয়েকে করে দিলাম। ও নিয়ে যাবে, একটু খাবে, আর প্রদীপে ও তো দোকানে গিয়েই খায়, তো ওটাও গুছিয়ে রেখে দিলাম। প্রদীপ এখন বেরিয়ে গেছে, মানে দোকানে পুজো টুজো দিয়ে আবার ছোটো মেয়েকে কিন্তু নিতে আসবে। আবার এক একদিন আমি টোটোতে তুলে দিই, ওরকম করেই অল্টারনেট করে মেয়েকে পাঠানো হয়। আমার আর বেরানো হয় না ঘর থেকে, ভিডিও শ্যুট থাকে, দিদিভাইদের সব লাইভ অ্যাটেন্ড করি, তারপরে ঘরের কাজকর্ম সমস্ত নিয়ে না পুরো একদম ঘেটে রয়েছি, জানো তো বন্ধুরা। কিন্তু তাও ভালো লাগে, খুব ভালো লাগে। ওই বাইরে গিয়ে দুটো মানুষের সঙ্গে গাল গল্প করার থেকে আমি মনে করি এইটা খুব ভালো। তো ছোটো মেয়ে তো অন্য সময় ভাত খেয়ে যায়, তো আজকে একটু চাউমিন দিয়েছি বলে দেখো নকশা করছে, কারণ ভাতটা না এত তাড়াতাড়ি করলে কি বলো, তার করলে একবারেই করি, ও আর কয়টুক ভাত খাবে, একটুখানি, তো ভীষণ লাগে, ঠান্ডা হয়ে যায় তো বেলায় খেতে পারি না। আর বড় মেয়ে ওর নকশা দেখছে, দাঁত মাজছে, ও আজকে চুলটা বেঁধে দিয়েছে, ও দিদির কাছে আজকে চুলটা বেঁধেছে। চলো টিফিনটা গুছিয়ে দিলাম, ওর বাবা নিচে এসেও গেছে, ওকে নিয়ে এবারে বেরিয়ে যাবে। তো ওর বাবার টিফিনটাও দিয়ে দিলাম ওর হাতে, ওকে বের করে দিলাম, মানে আমার এবার নিশ্চিন্ত। এবার ঘরে অনেক টুকটাক কাজ আছে, সেগুলো সারবো। যেরকম 2 ঘরেরই বিছনার চাদর আজকে তুলেছি, কাঁচা হয়নি এখনও, তো সেগুলোকে পাতবো। তো আমি মনে করি ওরা বেরিয়ে গেলে, ওরা যেহেতু বেরাবে টাইমের মধ্যে, ওদের বের করে দিয়ে কিন্তু এই কাজগুলো করা ভালো, তাহলে না আমি একটু খুঁটোপাটিটা কম হয়, জানো তো। নাহলে একসাথে সব কাজ করতে গেলে না, মানে কাজের থেকে বেশি বিরক্ত লাগে, আমার তো সেটাই মনে হয়। তো চলো, এই যে টুকটাক এখানে একটা লন্ড্রি ব্যাগ আছে, এখানে শীতের পোশাকগুলো একটু অর্ধেক রাখি, এখন তো কাচবো না, সামনে আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে 1 মাস পরে। তো শীতের দেশেই যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি এখনও তোমাদের বলিনি, তো সেই জন্য না ওগুলো আর বেশি কাচবো না, রাখলাম, পরে একটা একটা করে, মানে ওগুলো একটু একটু পরবো, এখনও তো ঠান্ডা অনেক আছে, তো যাওয়ার সময় ওগুলোও নিয়ে যেতে পারবো। আর চলো এবার বিছনার চাদরগুলো বার করে নিলাম, আমি একদম বালিশের ওষার সমেত না সেট করে রেখে দিই চাদর, মানে খুঁজতে তাহলে অসুবিধা হয় না। সবটার আবার সেট পাওয়া যায় না, মানে সব চাদরের তো আবার পিলো কভার থাকে না, যেগুলো হয়তো সিঙ্গেল পছন্দ হয় সেগুলো সিঙ্গেল নিই। চলো এবার চাদর টাদরগুলো 2 ঘরেরই পেতে নিই, এবার তারপরে পেতে বসাবো রান্না। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকুনি পারবো। একটু হয়তো তোমরা বাইরের আওয়াজ পেতে পারো, কারণ কি বলো তো, যখনই ভয়েস দিই না, নয় কোনো ফেরিওয়ালা যায়, নয় কোনো বাড়ি থেকে চেল্লামিল্লি করে, যাই হোক কিছু করার নেই, সবাই তোমরা মানুষ, কথা তো বলতেই হবে, আমার জন্য তো কেউ আর তার কথা আটকে রাখবে না, সে তো আর জানে না আমি ভয়েস দিচ্ছি। ওই একটু ম্যানেজ করে দিই, মাঝে মাঝে আবার একটু কাটি, সময় লাগে, একটু নিরিবিলিতে ভয়েস দিলে কি হয়, একভাবে হয়ে যায়, আর ভয়েস দেওয়াটা খুব একটা চাপের ব্যাপার। তো চলো বিছানার চাদরটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেতে নিলাম আমি, আর এবার তো রান্নাবান্নাও বসাতে হবে। আর চলো তার সাথে আমি আজকে কিছু দিদিভাইয়ের নাম নিয়ে নিই, দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো না আমি নেক্সটবার লিখে নিয়ে বসবো, সবটা তো আর মনে থাকে না, তবে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো এক দিদিভাই কমেন্ট করে শম্পা দিদিভাই, আর এক দিদিভাই করে সোমা দিদিভাই, তারপর সোনাত্তরী দিদিভাই, তারপর সাগরিকা দিদিভাই, পায়েল দিদিভাই, সায়ন বন্ধু, সবাই আমাকে কিন্তু কমেন্ট করে। তো কমেন্টগুলোও খুব ভালো ভালো করে, যাতে আমার ভিডিও করে এনার্জিটা কিন্তু এই কমেন্টের জন্য আমার আরও বেড়ে যায়। তো
তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ধৈর্য ধরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যেই ভিডিওই ছাড়ি, তো তোমরা যে পছন্দ করছো এটাই আমার কাছে অনেক। বন্ধুরা, এই ঘরেরও চাদরটা পেতে দিলাম, সব সকালেই তুলে রেখেছিলাম আমি একদম, তো একবারে পেতে দিলাম। আর আমার একদম নতুনত্ব বিছনার চাদর না এত ভালো লাগে না, আমাকে যদি কেউ গিফটে একটা চাদর দেয় না আমি খুব খুশি হই। আমি কিন্তু নতুনত্ব চাদর পাততে খুব ভালোবাসি। আমি ধরো শাড়ি কিনতে গিয়ে যদি আমি দেখি একটা চাদর পছন্দ হয়, আমি কিন্তু নিয়ে নিই, নিজের শাড়িটা কিন্তু পিছনে রেখে দিই। তো চলো ওইদিকে বিছনার চাদর পেতে কিছু কাচাকুচি মেশিনে দিয়ে দেবো। ওই যে বললাম এখন কিছুটা মেশিনেই দিচ্ছি। আর জিন্সের প্যান্টগুলো আজকে আর দিলাম না, জিন্সের প্যান্ট তো অন্যভাবে দেয়, তো জিন্সগুলো ভেতরে ছিল ওগুলো বার করে জামা কাপড়গুলো সব সোজা করে মেশিনে দিয়ে দিলাম, কাঁচা হয়ে যাবে, তারপর রোদে একটু দিয়ে আসবো। আগে তো আমার একটা ম্যানুয়াল মেশিন ছিল, খুব জ্বালাতন করতো ম্যানুয়াল মেশিনটা, ওটাতে একটাতে কাচড়ে একটাতে ধরে, তবে এটা পুজোর সময় নিয়েছিলাম এবারে। তো এটা আমার খুব সুবিধা হয়েছে জানো তো, এই শীতকালটা না আমি খুব বেঁচেছি মেশিনে। আর অনেকে বলে মেশিনে কাচলে পরিষ্কার হয় না, কে বলেছে? ঠিক পরিষ্কার হয়, খুব সুন্দরই পরিষ্কার হয়। একটা মোড আছে, সেই মোডে যদি দিয়ে দাও জিনিস সুন্দর পরিষ্কার হয়। তবে এই যে বললাম, কদিন আগেই বলেছিলাম ভিডিওতে যে এখানে একটু স্লাইটিং করব, মানে যাতে মেশিনটা একটু গার্ড থাকে, রোদ আলো ধুলো ময়লা না পড়ে। তো মিস্ত্রি মাপ নিয়ে গেছে, যখন কাজ হবে তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হয় তো প্রচণ্ড ধুলো হয়। ফলগুলো কালকেই এনেছিলাম আর ঢালা হয়নি, তো ভাবলাম চলো ফলগুলো রেখে দিই ঝুড়িতে, দেখতেও ভালো লাগবে, একটা ফলের না সুন্দর ঝুড়ি কিনবো। তো আগে তো আমি গোপাল সোনাকে দিয়েছি, দেখেছো ফল এনে, আমি যখনই ফল আনি আগে গোপাল সোনাকে দিই। কাজ করতে করতে ভাতটা মানে চালটা ধুয়ে রেখেছিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। দেখো সবটা যদি তোমাদের দেখাতে চাই বন্ধুরা, ভিডিও কিন্তু প্রচুর বড় হয়ে যাবে, কেউ আর দেখতে চাইবে না। আমাদের কিন্তু অফ ক্যামেরায় যারা আমরা ব্লগিং করি, অফ ক্যামেরায় কিন্তু অনেক ভিডিও করে নিই, মানে অনেক কাজ করে নিই, যেগুলো হয়তো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। হয়তো কোনো সময় ফোনে চার্জ থাকে না, কোনো সময় হয়তো দিদিদের লাইভ অ্যাটেন্ড করি, সবাই আমাকে সময় দেয়, আমাকেও তো দিতে হবে না, সেই কারণে কিন্তু সবটা ভিডিও তুলে ধরতে পারি না। আজকে একদম সিম্পল রান্না করবো, 3 পিস মাছ করছি, ছোটো মেয়ে মাছ খায় না, ওর জন্য একটু ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ পরে করে দেবো, কারণ ও তো সেই 4:30 স্কুল থেকে আসবো, আসার আগে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবো, তাহলে আর ভাতটা আমার গরম করতে হবে না। আজকে একটু পাতলা করে মাছের ঝোল, কোনো সবজি দেবো না, আর করবো একটু থোড় ভাজা, মানে ওই যে ভাড়ালি বলে অনেকে, থোড় বলে, তো ওই থোড় ভাজা করবো। থোড় ভাজাটা হয়ে গেছে, এদিকে ভাড়ালিটাও আমি কিন্তু মানে থোড় ভাজাটা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা করে নিলাম। থোড় ভাজার ভিডিওটা করেছিলাম যেন, দিতে ভুলে গেছি তোমাদেরকে। মাছ ভাজার পরে কড়াইতে একটু কালো জিরে আর একটু আদা জিরে বাটা মিক্সিতে করে নিয়েছি, আর একটু টমেটো দিয়েছি। তো মাছটা কষাতে কষাতে একটু ছাদে চলে গেছিলাম, প্রদীপ ধনেপাতা আনতে ভুলে গেছে, দেখো গাছ থেকে একদম ফ্রেশ ধনেপাতা তুলে নিয়ে আসলাম, খুব সুন্দর গন্ধ, জানো তো আগেও দেখিয়েছি যে আমার ধনেপাতা গাছগুলো কত সুন্দর। তো চলো বেশ ভালোই হয় না যে টুকটাক এই গাছপালা লাগাই। আবার ধনেপাতার বীজ নিয়ে এসেছি, পালংয়ের বীজ নিয়ে এসেছি, বসাবো, ভালোই হলো। দেখো একটুখানি বসিয়েছিলাম বলে অসময় তো কাজে লাগলো। আর দেখো মাছের ঝোলে একটু ধনেপাতা না দিলে একদমই টেস্ট হয় না, টেস্টটা যেন আরও বেড়ে যায়, যদি হয় সেটা গাছের নিজের বাড়ির ঘরের, মানে কোনো স্বাদ ছাড়া, তার তো আলাদাই স্বাদ। রান্নাও কমপ্লিট, আর এই রান্নাবান্নার সাথে ভিডিওটা আমি শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ছোট্ট ভিডিওটার সাথে থাকবে। ধন্যবাদ।